Welcome to RIPON'S English Adda. Learn spoken grammar and writing. Assalamu alaikum. My dear viewers, my dear comrades, আমার ঘনিষ্ঠ বন্ধুজন, আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলছি। আজকে আমাদের টিউটোরিয়াল ফার্স্ট টিউটোরিয়াল। এই ফার্স্ট টিউটোরিয়ালে আমি কথা বলবো মূলত আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি যে 7টি বদ অভ্যাস যদি আমাদের থাকে কখনোই আমরা ইংরেজিতে কথা বলা শিখব না, কখনোই সম্ভব না, নেভার এভার, কখনোই আমাদের ক্ষেত্রে পসিবল নয়। Since our childhood, we are doing our best to learn English, to learn spoken, but we couldn't do this, we didn't manage it. আমরা কিন্তু এখন কিন্তু করতে পারি নাই। কেন করতে পারি না? ঠিক এই 7টি বদ অভ্যাস বা ব্যাড হ্যাবিট। এই 7টি বদ অভ্যাস তুমি যতক্ষণ দূর না করবে ততক্ষণ পর্যন্ত তুমি স্পোকেন ইংলিশে ফিটনেস ম্যানেজ করতে পারবে না, তুমি ইংলিশ শিখতে পারবে না। আজকে প্রথম টিউটোরিয়াল, আমি প্রথম থেকে আলোচনা শুরু করছি। আমার সাথে আমার মতো করে তুমি প্র্যাকটিস চালিয়ে যাও। তোমার মুখে আমি ইংরেজি ভাষা ফুটাবো এবং ফুটাবো ইনশাআল্লাহ। তাহলে চলো দেখে নেই 7টি বদ অভ্যাস কি কি। হেজিটেশন, শাইনেস অ্যান্ড ফিয়ার, এটা নাম্বার 1-এ লিখেছি। কেন নাম্বার 1-এ এটা রেখেছি? কারণ আমাদের সমাজে আমরা ইংরেজি শুরু করতে গেলে প্রথমে এই ব্যাপারটা আমরা সবসময় প্রকাশ করি, আমি অনেক লজ্জিত, আমি কীভাবে কথা বলবো, আমি অনেক সংকোচ বোধ করি কীভাবে কথা বলবো, কথা বলতে গিয়ে ভয় পাই। বলতে গিয়ে ইংরেজি বলা তো শুরু করতে হবে, শুরু করতে গিয়ে যদি ভয় পেয়ে থেমে যাই, আমি লজ্জা ও ইতস্ততা বোধ করি, তাহলে আমি কি করে সামনের দিকে এগিয়ে যাব? চিন্তা করো তুমি। হ্যাঁ, কেউ হয়তো তোমার কথা শুনে হয়তো হাসতে পারে, হাসবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশি এনভায়রনমেন্টে কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রতীয়মান। তুমি একটা কিছু শুরু করতে চাচ্ছ, ইংরেজিতে কথা বলতে চাচ্ছ, পাশে তোমার ফ্রেন্ড বা তোমার পরিচিত জন খিলখিলিয়ে হাসবে। হ্যাঁ, হাসুক না, তাতে কি হয়েছে? যখন তুমি ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে, ইংরেজিতে কথা বলতে পারবে, একসময় তারা তোমার প্রশংসা করবে। অ্যাপ্রিসিয়েট ইউর স্পোকেন ইংলিশ, মাস্ট অ্যান্ড মাস্ট। তাহলে আজকের পর থেকে আমাদের লজ্জা, সংকোচ এবং ভয় দূর করতে হবে। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা বদ অভ্যাস বলে চিহ্নিত হয়েছে সেটা হলো, আমি বলছি প্লিজ মেক মিস্টেকস। আমি অনুরোধ করছি একটু ভুল করে ইংরেজি বলতে শেখো। তোমার মুখ খোলো, ভুলতে হবেই, ভুল করার সুযোগ দাও নিজেকে। আমরা এত বড় হয়েছি, প্রত্যেকটা কাজ আমরা শিখেছি, ভুল না করে শিখেছি? ভুল আমাদের করতেই হবে, ভুলের মাধ্যমেই আমরা ইংরেজি শিখতে পারবো। এই জন্য একটা প্রবাদ আছে, জানো তো, উই ক্যান লার্ন থ্রু মিস্টেকস। ভুল করার সুযোগ দাও, ভুল করতে শেখো, তাহলেই তুমি ইংরেজি শিখতে পারবে। ইউ নো হোয়াট, একটা কবিতা আছে, হাঁটিতে পারে না কেউ না খেয়ে আছাড়, পানিতে না নামিলে কেউ শিখে না সাঁতার। তাহলে ইংরেজি বলা স্টার্ট না করলে, ভুল না করলে তুমি কিভাবে এক্সপেক্ট করতে পারো যে তুমি ইংরেজি বলা শিখবে? থার্ড নাম্বার যেই ব্যাড হ্যাবিট আমাদের ভিতরে কাজ করে ইংরেজি বলার ক্ষেত্রে, ইংরেজি শেখার ক্ষেত্রে, সেটা হলো টু ইনভলভ গ্রামার ওয়াইল স্পিকিং। ইংরেজি বলার সময় আমরা গ্রামারটাকে সবসময় জুড়ে দিতে চাই। এই জন্য আমি বলছি অ্যাভয়েড গ্রামার ওয়াইল স্পিকিং। বলার সময়, ইংরেজি বলার সময় গ্রামারটাকে দূরে সরিয়ে দাও, গ্রামারটাকে জড়িয়ে নিও না। তুমি চিন্তা করবে না কথা বলার সময় যে আমার স্পোকেনটা কি টেন্স বেসড হলো, ভয়েসের কোথায় ভুল হলো, সাবজেক্ট ঠিক মতো বসাতে পেরেছি কিনা, ভার্ব কোথায় বসাতে পেরেছি কিনা, বাক্যের স্ট্রাকচার ঠিক হয়েছে কিনা, এগুলো নিয়ে তুমি একদম চিন্তা করবে না। অবচেতন মনে তোমার যেটুকু গ্রামার এসে যাবে সেটুকু তুমি অ্যাপ্লাই করবে, বাদ বাকি তোমার গ্রামার নিয়ে ভাবার দরকার নেই। গ্রামার ছাড়া ইংলিশ স্পোকেন শেখা যায়, গ্রামারের সাথে ইংরেজি স্পোকেন তেমন কোনো সম্পর্ক নেই। জানো, কয়েক বছর আগে এক ভদ্রলোক আমার সাথে সাক্ষাৎ করেছিলেন, 2 আওয়ার্স আমার সাথে উনি স্পোকেন করেছিলেন। আমি বলেছিলাম হোয়াই ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, আপনি আমার কাছে কি চান? উনি কি বলেছিলেন জানো? আই উড লাইক টু লার্ন ইংলিশ উইথ ইউ।
গ্রামার। আমি আপনার কাছে গ্রামার শিখতে চাই। চিন্তা করছো, 2 ঘন্টা কথা বলছে অথচ আমার কাছে গ্রামার শিখতে এসছে। এখন কি বুঝলাম আমরা? কথা বলার জন্য গ্রামারটাকে সরে রাখবো। 4 নাম্বার যে ব্যাড হ্যাবিট আমাদেরকে আঁকড়ে ধরেছে সেটা হলো উইদাউট প্রি প্ল্যান অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। আমরা আসলে সুপরিকল্পনা তৈরি করতে পারিনি এ পর্যন্ত, এবং গোছালো কোনো প্রস্তুতি নিতে পারিনি। এটা যেহেতু একটা শেখার একটা লেভেল বা বেস আছে, ইজি, হার্ড, হার্ডার, ঠিক এই লেভেলে আমাদের যেতে হবে। অর্থাৎ 0 লেভেল তো শুরু করতে হবে, অ্যাডভান্স লেভেলে পর্যন্ত পৌঁছতে হবে। 0, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেল। তুমি যেন তেন যে কোনো জায়গাতে ইংরেজি যা দেখছো তাই শিখছো, তুমি তো অগোছলে একটা প্রস্তুতি নিচ্ছ। তাই শুরুটা কিভাবে হবে, শেষ কিভাবে হবে, পরিকল্পিত একটা ওয়েতে তোমাকে এগিয়ে যেতে হবে। যে ওয়েতে আমি টিউটোরিয়ালগুলো এক এক করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, সবগুলো ফলো করবে। আশা করি সবগুলোই তোমরা পরিকল্পিতভাবে শিখতে পারবে। পরিকল্পনা প্রসঙ্গটা কেন বলছি? শুরুতে হার্ড লেভেলে যেও না, ইজি লেভেলে থাকো। এই জন্য 5 নাম্বার ব্যাড হ্যাবিটস। দেখতে পাচ্ছ 5 নাম্বারটা কি? আমি এখানে তোমাদেরকে ডিসকারেজ করেছি ফর প্রনাউন্সিয়েশন অর অ্যাকসেন্ট। অর্থাৎ শুরুতেই তুমি তোমার উচ্চারণটা কেমন হচ্ছে, তোমার ইন্টোনেশন ঠিক হচ্ছে কিনা, ব্রিটিশ আমেরিকান ইংলিশের মতো তোমারটা শোনাচ্ছে কিনা, নেটিভ স্পিকারের মতো হচ্ছে কিনা, ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তুমি প্রোনাউন্সিয়েশনে প্রথমে ভাবতেই যেও না, তাহলে তোমার কিন্তু ইংরেজি শেখা হবে না। প্রথমে তুমি ইংরেজির জগতে তুমি পদার্পণ করো, পদচারণ করো, তারপরে যখন বিচরণ করতে শিখবে ইংরেজি বলায়, তখন তোমার মধ্যে একটা অ্যাডভান্স লেভেলে গিয়ে তুমি এই কাজটা করতে পারবে। ব্রিটিশ ইংলিশ শিখবো না, আমেরিকান ইংলিশ শিখবো না, উচ্চারণটা কেমন ন্যাচারাল হওয়া উচিত, নেটিভ স্পিকারের মতো হচ্ছে কি হচ্ছে না, তখন তুমি ভাবতে যেও। কিন্তু শুরুতে এই কাজ করতে তুমি কখনোই যাবে না। যেমন উচ্চারণ হচ্ছে হোক না, চালিয়ে যাও, কিপ ইট আপ। নাম্বার 6 যে বদ অভ্যাস আমাদের ভিতরে কাজ করে সেটা হলো টেনশন উইথ ভোকাবুলারি। অনেকে আমরা বলে থাকি যে শব্দ ভান্ডার বা ভোকাবুলারি আগে জানা দরকার, তারপরে ইংরেজি শেখা শুরু করা দরকার। শব্দ ভান্ডার কবে শিখবে তুমি? আসলে শব্দ ভান্ডার কি মুখস্থ করে রাখার জিনিস? আজকে একটা ডিকশনারি মুখস্থ করলে 1 মাস পরে শব্দগুলো ভুলে যাবে, নিশ্চিতভাবে বলতে পারি সেটা। কারণ তুমি তো অ্যাপ্লাই করতে যাচ্ছ না, প্রয়োগ করতে যাচ্ছ না। এই কথাটা একদমই ঠিক নয়। ভোকাবুলারি, অঢেল ভোকাবুলারি জানতে হবে, তারপরে ইংরেজি বলা শুরু করতে হবে, তা নয়। আসলে আমরা স্পোকেন ইংলিশে যে কথাগুলো ব্যবহার করি, সে কথাগুলো কি তুমি খেয়াল করেছ? কথাগুলোর ধরন, এই কথাগুলো কিন্তু আহামরি কোনো জটিল কথা নয়। এই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুল মার্কা কোনো কথা নয়, কোনো সাহিত্যিক কথা নয়। এগুলো, এই কথাগুলো প্রতিনিয়ত যে কাজকর্মগুলো আমরা করি, আমাদের ডেইলি রুটিন হতে পারে, অ্যাবাউট আওয়ারসেলফ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে আমাদের পরিকল্পনা মাফিক কথা শুরু করাটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ফর আস। প্রতিনিয়ত ইংরেজি বলার জন্য যে শব্দগুলো জানা দরকার সেগুলো কিন্তু আমরা সাধারণত জানি। বলা, চলা, খাওয়া, লেখা, পড়া জানো না? রাইট, রিড, স্পিক, গো, রান, স্লিপ, জানো কি না? কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তুমি কিন্তু হরহামেশা স্পোকেন করতে পারো। শব্দগুলোর সুন্দরকে অ্যারেঞ্জ করে নিয়ে তুমি বলতে পারো, কিন্তু এগুলো তো তুমি ব্যবহার জানো না। যা জানো, যেটুকু ভোকাবুলারি ট্রেজার তোমার ভিতরে আছে, সেটুকু দিয়ে স্টার্ট করো। গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, আমরা যখন ইবাদত করতে যাই,
আমরা যদি মনে করি যে পুরো কোরআন বা পুরো হাদিস মুখস্থ করে আমাকে ইবাদত শুরু করতে হবে, ইবাদত করতে হবে, তা নয়। ইবাদত করার জন্য শুরুতে যেটুকু করার দরকার সেটুকু তুমি রপ্ত করো, তারপরে তুমি ইবাদতের আরো গভীরে যাওয়ার জন্য আরো অ্যাডভান্স লেভেলের মুখস্থ বিদ্যা আছে, সেগুলো তুমি গেদার করো, ব্যাস হয়ে গেল। শুরুতে হিউজ ভোকাবুলার কোনো প্রয়োজন নেই, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এই ব্যাপার। নাম্বার 7, যে ব্যাড হ্যাবিট আমাদেরকে ইংরেজি বলতে বাধা দেয় সেটা হলো হাল ছেড়ে দেওয়া। অর্থাৎ আমি ইংরেজি বলতে যাচ্ছি এখানে বি প্যাশন অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। ধৈর্য ধারণ করো এবং প্র্যাকটিস করা চালিয়ে যাও। আমাদের ইংরেজি না শেখার ক্ষেত্রে এটা একটা অন্যতম কারণ কি জানো? আমরা শুরুতেই উৎসাহিত হয়ে শুরু করে দিই, আমি শেখা শুরু করে দিই, খুব দ্রুত শুরু করে দিয়েছি, খুব স্পিডে এগিয়ে যাচ্ছি, কিন্তু এক সময়ে নিরুৎসাহিত হয়ে পুরো হাল ছেড়ে দিচ্ছি। কিন্তু ইংরেজি শেখা কিন্তু এইরকম নয়। ইংরেজি শেখা মূলতই হচ্ছে একটা অবিরাম প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। একটা প্রবাদ আছে না, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ধীরে এবং অটলভাবে যদি এগিয়ে যাওয়া যায় অবশ্যই আমরা জয়লাভ করতে পারব। তাই বন্ধুরা, এই 7টি বদ অভ্যাস ত্যাগ করে আমার মতো করে আমার গাইডলাইন ফলো করে স্পোকেন ইংলিশ শেখো, তুমি অবশ্যই ইংলিশ শিখবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।